হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রথমেই তোমাদের বলি সুমিস ব্লগে অনেক 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 স্বাগত। তো গাইজ, অনেক দিন ধরে না কিছু মিষ্টি জিনিস খাওয়ার ইচ্ছে করছিল। চালের পায়েস, সিমের পায়েস, এগুলো তো বাড়িতে নর্মালি বানিয়েই থাকি। তাই আজ মনে হলো যে চলো একটু সাবুর পায়েস বানাই। আর সাবুর পায়েস রেসিপিটা কিন্তু দারুণ, কিন্তু আমি কখনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে বানাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আগে দেখে নিই আমি কী কী নিয়েছি। তো সাবুর পায়েসের জন্য আমি প্রথমে 100 গ্রামের মতো সাবু নিয়েছিলাম, যে সাবুটা 2 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। আর আমি নিয়েছিলাম বড় দানার সাবুটা। তারপরে 2 ঘন্টা ভেজানোর পরে জল ছেঁকে ওটা তুলে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি দিলাম, আর ঘিয়ের মধ্যে দিলাম 25 গ্রাম কাজু, 25 গ্রাম কিশমিশ। ওটা একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপর ভেজানো সাবুটা ওটা আমি ওই ঘিটার মধ্যেই দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। আর গাইজ, তোমরা পারলে একবার এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। এই রেসিপিটা অসাধারণ, মানে খুব অল্প সময়ের মধ্যে খুব দুর্দান্ত একটা রেসিপি, যেটা তোমরা উপোসের সময়ও খেতে পারো, বাড়িতে গেস্ট এলে তাদেরকেও চটপট বানিয়ে দিতে পারো। তো এটা প্রায় দেখো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে তোমাদের বলি যে আমি এক হাতে ভিডিওটা শ্যুট করছিলাম আর এক হাতে সাবুদানার পায়েসটা বানাচ্ছিলাম, তাই প্লিজ তোমরা এখানটা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো সাবুদানাটা আমার ভাজা তো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমুল গোল্ডের দুধের প্যাকেট নিয়েছি। তো এখানে 100 গ্রাম সাবুতে 1 লিটার দুধ লাগবে। আমুল গোল্ডের দুধটা আমি এই জন্য নিলাম যে এই দুধটা কিন্তু খুব ঘন হয়, আর আমি 1 লিটারের কুটটা পাইনি বলে, মানে বক্সটা পাইনি বলে আমি দুটো হাফ লিটারের এনেছিলাম। তাই এই দুধটা এর মধ্যে অ্যাড করে এবার আমি এটা একটুখানি নাড়াচাড়া করব, কারণ এই দুধটা এমনিতেই খুব ঘন হয়। আর তোমাদেরকে বলি যে এখানে সাবুদানাটা বড় দানারই নেওয়ার চেষ্টা করো, কারণ ছোটো দানার সাবুটা না চট করে গলে যায়, আর বড় দানার সাবুটা এই জিনিসটা হবে না যে গলে যাবে, দুধের মধ্যে যখন ফুটবে ওটা আরও বড় বড় দানা হয়ে ফুলে যাবে, বেশ ভালো লাগবে। তো যেই দুধটা একটু ফুটে উঠলো তখন আমি এর মধ্যে 4-5টা এলাচকে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর কন্টিনিউ হাতটা চালানোরই চেষ্টা করবে, কারণ সাবু তো তলায় লেগে যাওয়ার চান্স থাকে। আর এখানে আমি দিয়েছি 200 গ্রামের মতো চিনি। তোমরা চিনিটা তোমাদের আন্দাজ মতো দেবে, কারণ আমাদের বাড়িতে মিষ্টিটা একটু বেশি পছন্দ করে, তাই আমি এখানে 200 গ্রামের মতো চিনি দিয়েছি। আর চিনিটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর সাবুর পায়েস কার কার পছন্দ সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এই পায়েসটা দেখে কার কার জিভে জল আসছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো এটা দেখো প্রায় ফুটে এসছে, আর এটা দুধটা আরও গাঢ় হয়ে গেছে, আর সাবুদানাগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে ফুলে। তো এই পায়েসটা এবার আমার নামানোর সময় এসে গেছে। আর তোমাদের এখানে আমি বলি দেখো, এইখানে তোমরা চাইলে গুড় দিতে পারো। গুড়টা এই জন্য বলছি যে কালারটাও খুব সুন্দর আর খুব সুন্দর একটা সেন্ট হয়। তো আমার কাছে গুড় অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে গুড়ের বাতাসা দিয়েছি। আর গুড়ের বাতাসাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, এই কারণে যে ফেটে যাওয়ার চান্স থাকে। গুড়ের কোনো জিনিস দুধের মধ্যে দিলে ফেটে যাওয়ার চান্স থাকে, মানে যতটা আমার জানা আছে। তো ফাইনালি দেখো আমার পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে, আর অসাধারণ একটা লুক, মানে রেসিপিটা এত ভালো, এত লোভনীয় লাগছিল। আর ক্যামেরায় জানি না তোমরা কতটা পরিষ্কার বুঝতে পারছো, কিন্তু সামনে থেকে জাস্ট ওয়াও। আর দুধের ঘনত্বটা আমি এতটাই রেখেছি, কারণ এর থেকে যদি দুধটা আমি বেশি শুকিয়ে দিতাম তাহলে পায়েসটা আরও মানে ঘন হয়ে বসে যেত, তখন অতটা স্বাদ হতো না, খেতে অতটা ভালো লাগতো না। আর গরম গরম সাবুর পায়েস কার কার পছন্দ, আমি তো লোভ সামলাতে পারছি না, তাই চটপট নিয়ে বসে গেছি। বাড়ির সবাই খেয়ে কিন্তু খুব নাম করেছে। অসাধারণ একটা রেসিপি, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে। তোমরাও বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো। আর শর্ট ভিডিওগুলো গিয়েও চটপট দেখে নাও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে প্রচুর সাপোর্ট করো। পায়েসটা জাস্ট ওয়াও, ইয়াম্মি।